আমি মাঝে মধ্যে বেশিরভাগ সময় যাই 300 ফিটের নীলা মার্কেট বলে একটা জায়গা আছে আপনার জানেন, ওখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায়। তো ওইখানে হয়তো যাই 4-5 জন মিলে। তো ঢাকার আলোচিত চাঁদাবাজি মামলায় অবাক করা তথ্য। হাঁসের মাংস খাওয়ার গল্পের আড়ালে উঠে আসছে গুলশানের রহস্য, যেখানে এক রাতের ঘটনা এখন তোলপাড় করছে রাজনৈতিক অঙ্গন। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানিয়েছেন, রাতে কাজ শেষ হতে ভোর হয়ে গেলে তিনি প্রায়ই 300 ফিটের নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান, আর সেটা বন্ধ থাকলে চলে যান গুলশানের ওয়েস্টিন হোটেলে। কিন্তু চাঞ্চল্যকর বিষয় হলো, চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার জানে আলম অপু তার ভিডিও বার্তায় দাবি করেছেন ঘটনার দিন তার সঙ্গে গুলশানে উপদেষ্টা আসিফের সাক্ষাৎ হয়েছিল। আপনারা কি জানেন যে এই যে টাকা নেওয়ার যে ফুটেজটা, এটা সকাল 9টা থেকে 10টার ভিতরকার সময়ের মধ্যে, তার ঠিক কয়েক ঘন্টা আগে ভোর 5টার সময় ওই জোনের ডিসি ওসি সবাইকে অবগত করে একদম অফিসিয়াল প্রসেসে আইনিভাবে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ বাহিনীকে সাথে করে নিয়ে স্বামীর সেই বাসায় আমরা অভিযান চালাই। আপনারা কি জানেন সেই অভিযানে যাওয়ার আগে গুলশানেরই কোনো একটা জায়গায় আমার সাথে উপদেষ্টা আসিফ মাহমুদের কথা হয়। এখন প্রশ্ন উঠেছে, এটা কি কাকতালীয় নাকি ঘটনার সঙ্গে গভীর কোনো সম্পর্ক আছে? আসিফ মাহমুদ দাবি করেছেন তিনি কিছু মনে করতে পারছেন না, এবং সিসিটিভি ফুটেজে হেলমেট পরা কাউকে দেখে তাকে বলা বিশ্বাসযোগ্য নয়। এদিকে জানে আলমের স্ত্রী আনিসা অভিযোগ করেছেন, বিএনপি নেতা ইশরাক হোসেন অপুকে জোর করে তুলে নিয়ে নিজের বাসায় ভিডিও করতে বাধ্য করে। তার দাবি, সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওগুলো আসলে ইশরাকের বাসাতেই ধারণ করা। লোকজনই তাকে তুলে নিয়ে গেছে, ইশরাক ভাইয়ের বাসায় ছিল, এবং ইশরাক ভাই ডিবি পুলিশের কাছে নিউজ দিয়ে ওদেরকে ধরা গেছে। কারণ রিমান্ডে নিয়ে অপুর মুখ থেকে বারবার এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া নামটা আর নাহিদ ইসলাম নামটা তারা শুনতে চাইছে, যে তোমাদের পিছনে এই দুইজন আছে, যেই কোনো একজনের নাম তোমাকে স্বীকার করতে হবে। সে কিন্তু 164-এ কোথাও এই দুইজন উপদেষ্টার কারো নাম সে বলে না। 35 মিনিটের সেই ভিডিওতে জানে আলম অপু ঘটনার আদ্যপান্ত তুলে ধরলেও এর ভেতরে রয়ে গেছে অজানা অনেক প্রশ্ন। হাঁসের মাংস, ওয়েস্টিন হোটেল, গুলশানের সাক্ষাৎ, সবকিছু কি শুধুই কাকতালীয়, নাকি এর পিছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক খেলা? আপনার কি মনে হয়, এই ঘটনা রাজনৈতিক ষড়যন্ত্র, নাকি সত্যি এর সঙ্গে বড় নেতাদের যোগসূত্র আছে? মতামত জানান কমেন্টে। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। BGN TV 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।